গতকালকে যে একটা নেক্কারজনক একটা ঘটনা ঘটেছে, আমাদের কর্মস্থলে আমাদের ইন্টার্নশিপ ডক্টর যারা ছিলেন তারা হামলা শিকার হয়েছেন এবং যারা ছিলেন সেখানে তারা হচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন। তো এই বিষয়ে আমরা দীর্ঘক্ষণ যাওয়ার সকালে আমাদের পরিচালক মহোদয় এবং আমাদের ব্রিগেডিয়ার ওমর রশিদ স্যার ছিলেন, তাদের সাথে আমরা আলোচনায় বসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সমাধানে আসতে পারিনি। তাই আমাদের কর্মবিরতি চলমান থাকবে। একটা সুষ্ঠু সমাধান আসার আগ পর্যন্ত আমাদের কর্মবিরতি আমরা চালিয়ে যাব। প্রধান দাবিগুলো আসলে কি? আমাদের কর্মক্ষেত্রে হচ্ছে আমাদের যে নিরাপত্তার যে ইস্যুগুলো আছে এগুলা সলভ করতে হবে, আর এখানে পরিবেশগত যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আমাদের একটা সুষ্ঠু সমাধানে যেতে হবে। মানে কি ধরেন নিরাপত্তা ঘাটতির ক্ষেত্রে কি কি বিষয় আপনাদের দাবিতে উঠে এসেছে? নিরাপত্তা ঘাটতির ক্ষেত্রে যেটা দেখা যায় প্রায় সময় হচ্ছে এখানে এনাফ আমাদের যে সিকিউরিটি ফোর্স তারা থাকতেছে না, যার কারণে একটা কলিশনের জায়গা তৈরি হয়, আর এই জায়গাগুলো আমরা সলভ চাচ্ছি আর কি। আচ্ছা, আরেকবার একটু বলবেন যে আপনারা আজকে আলোচনা করেছেন, আমাদের মিটিং ছিল, একটু বলবেন। মানে কর্মবিরতি চলবে নাকি চলবে না, এটা কি? আমাদের কর্মবিরতি চলবে আর কি, চলবে। আপনাদের আলোচনা করেছিলেন তো শিক্ষকদের সাথে, তারা আসলে কি আশ্বাস দিয়েছেন? তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং সরকারি যে সকল সিস্টেম আছে তার মাধ্যমে এটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলেছেন। আমরা হচ্ছে বলেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হচ্ছে, আমাদের কর্মক্ষেত্রে আমরা এখানে পেশেন্ট পার্টিকে বা আমাদের দেশের জনগণকে তাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি, তাদের স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করছি। একজন পেশেন্ট আমাদের এখানে তার জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে আসে, সো সেইখানে আমি যখন তাকে সার্ভিস দিতে যাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে সে যদি আমাকে বিছনায় একদম মৃত্যুসজ্জায় পাঠিয়ে দেয়, এটা তো আমরা কখনোই কাম্য করতে পারি না। তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা যখন আমরা নিশ্চিত করতে পারবেন তারা, তখনই আমরা কর্মক্ষেত্রে ফেরত যাবো। এখানে কি আনসার সদস্য বাড়ানো, আইন শৃঙ্খলা এই বিষয়ে আমরা আনসার সদস্য বাড়ানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায়, তিনি এখানে অন্য কোনো ফোর্স নেবেন কিনা, সরকারি হোক বেসরকারি হোক কিংবা আধা সরকারি, সেই বিষয়ে হচ্ছে আমাদের পরিচালক স্যার সিদ্ধান্ত নেবেন। আমরা আমাদের কাছে পর্যাপ্ত সিকিউরিটির জন্য ব্যবস্থা করা হয়, সেজন্য আমরা দাবি উত্থাপন করেছি। কোনো টাইম ডিউরেশন দেওয়া হয়েছে? আমরা কোনো নির্দিষ্ট টাইম ডিউরেশন দেইনি, বলেছি স্যার যদি আজকের মধ্যে পারেন আমরা আজকের মধ্যে কর্মক্ষেত্রে ব্যাক করব, স্যার যদি 2 দিন সময় নেয় আমরা 2 দিন পরে কর্মক্ষেত্রে ব্যাক করব।